সুপ্রিয় দর্শক, ডেলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহান আহমেদ কাউসার আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু সেটি 8:30টায় শুরু হওয়ার কথা থাকলেও আপাতত সেটি স্থগিত করে রাখা হয়েছে। আপনারা জানেন যে আজকে বেগম খালেদা জিয়া সকাল 6টায় মৃত্যুবরণ করেন এবং টিকে কেন্দ্র করেই যক্ষু যে নির্বাচনটি সেটি সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। এবং আমরা দেখছি যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন তারা ইতিমধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন তাদের কাঙ্ক্ষিত ভোট দেওয়ার জন্য। কিন্তু আমাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে তারা একটি সিন্ডিকেট মিটিংয়ের ডাক দিয়েছেন এবং সেটি শেষেই আসলে বলতে পারবেন যে ঠিক কখন সে ভোট গ্রহণ শুরু করবেন নাকি আজকে স্থগিত করা হবে সেই বিষয়ে নিশ্চিত এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা শুনেছি যে বিসি ভবনে বিসি ভবনে সেই মিটিং চলছে। মিটিং শেষেই আসলে জানা যাবে যখন নির্বাচন শুরু হবে কি না। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যারা এখানে শিক্ষার্থীরা রয়েছেন অর্থাৎ আজকে যারা ভোটাররা রয়েছেন তারা ইতিমধ্যে কেন্দ্রে প্রবেশ করেছেন এবং বিভিন্ন প্যানেলে যারা প্রার্থীরা রয়েছেন তারাও আমরা দেখেছি যে তারা কেন্দ্রে এসেছেন এবং তাদের ভোট চাইতেও দেখা গিয়েছে। কিন্তু এখন একটি অনিশ্চয়তা দেখা দিয়েছে আজকে জাকসুর নির্বাচনটি হবে কিনা সেই বিষয়ে। জায়গা থেকে একটা ওয়াইজ ডিসিশন নেবে যে ডিসিশনগুলোর কারণে ক্যাম্পাসের সার্বিক উন্নয়ন মানটা বজায় থাকবে। তবে নির্বাচন হওয়ার জন্যই কমিশনার কাজ করছে। আমরা যতটুকু জানি শিক্ষার্থীরা ভোট দেওয়ার জন্য এসেছে, শিক্ষার্থীদের পার্সপেক্টিভ বুঝে মানে একটা ডিসিশন নেবে। আমরা তীব্র শীত, তারপর অনেক উপস্থিতি দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা যে সবার কাছে পৌঁছাতে পেরেছি, উৎসব মুখরভাবে তারা এটা গ্রহণ করেছে এবং তার আজকে একটা বিপ্লব হচ্ছে আজকের উপস্থিতি। সবাই ভোট গ্রহণের জন্য আসছে, এখানে আসলে পিছানোর সুযোগ আছে বলে মনে হয়। আমরা আবার আসবো। ডেলি ক্যাম্পাস থেকে সেটা হচ্ছে খালেদা জিয়ার মৃত্যু নিয়ে আসলে যখন নির্বাচনটা স্থগিত করে রাখা হয়েছে, আপনারা কি মনে করেন সেটাকে স্থগিত রাখা উচিত নাকি নির্বাচন উচিত অনুচিতের বিষয় নয়। ক্যাম্পাসের বৃহত্তর স্বার্থে নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে বলে আমরা আশা রাখি। এখানে আমার চাওয়া পাওয়া চূড়ান্ত না, শিক্ষার্থীদের চাওয়া পাওয়া এখানে সব থেকে চূড়ান্ত। আমি প্রার্থী হিসাবে আমি অবশ্যই যাবো নির্বাচন দেবো। শিক্ষার্থীরা নির্বাচন দেওয়ার জন্য দেখেছেন অলরেডি তারা অনেক চলে আসছে। তো তাদের এখানে যে যত দ্রুত সম্ভব আপনারা নির্বাচন শুরু করে তাদের নিরাপদ প্রস্থানের সুযোগ দিলেই পরিবেশটা আরও সুন্দর দেখাবে। আমরা চাই যে শিক্ষার্থীরা যেহেতু ম্যান্ডেট দিতে আসছে আপনারা তাদেরকে সুযোগ দেন। সুপ্রিয় দর্শক, এখানে যিনি প্রার্থী রয়েছেন তিনি জানিয়েছেন যে শিক্ষার্থীরা ইতিমধ্যেই কেন্দ্রে প্রবেশ করেছেন। তো সেই জায়গা থেকে আসলে ভোট শুরু হওয়াটা স্বার্থে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ভোট শুরু হওয়াটায় তিনি মনে করছেন যে ভোট শুরু হলেই সেটি বৃহত্তর স্বার্থে ভালো হবে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম যে
বিশ্ববিদ্যালয়ের আজকে যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে যশোর নির্বাচনটি সেটি সকাল 8:30টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ইতিমধ্যেই আমরা শুনেছি যে সেটি স্থগিত করে রাখা হয়েছে। অর্থাৎ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরেই সেই বিষয়টি নিয়ে বিসি ভবনে একটি মিটিং চলছে। সেই মিটিং শেষে আসলে জানা যাবে নির্বাচনটি হবে কি না, না আজকের মতো স্থগিত করা হবে। আমরা দেখছি যে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন, অর্থাৎ আজকে যারা ভোটার তারা কেন্দ্রে প্রবেশ করছেন ঠিক 8:30টা থেকেই। আপনারা দেখতে পাচ্ছেন যারা বিভিন্ন প্যানেলের প্রার্থীরা রয়েছেন, তারা যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কাছে আসলে তাদের যেই কাঙ্ক্ষিত চাওয়া সেটি এখনও চাচ্ছেন, এবং শিক্ষার্থীরা এখনও কিন্তু দলে দলে তাদের যেই ক্যাম্পাস সেটিতে প্রবেশ করছেন। যাদের আইডি কার্ড নেই তারা ভোটার স্লিপেও ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, পরিবহন সংশ্লিষ্ট সকলকে যাতায়াতের জন্য 2 নম্বর চিহ্নকে ব্যবহারের অনুরোধ করা হচ্ছে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও পরিবহন সংশ্লিষ্ট সকলকে যাতায়াতের জন্য 2 নম্বর চিহ্নকে ব্যবহারের অনুরোধ করা হচ্ছে। সম্মানিত ভোটারগণ, ক্যাম্পাসে প্রবেশের জন্য আপনারা অবশ্যই আপনাদের আইডি কার্ডটি প্রদর্শন করুন। ক্যাম্পাসে প্রবেশের জন্য অবশ্যই আপনারা আপনাদের আইডি কার্ডটি প্রদর্শন করুন। সম্মানিত ভোটারগণ, ক্যাম্পাসে প্রবেশের জন্য আপনারা আপনাদের আইডি সুপ্রিয় দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে যে যশোর নির্বাচন সেটি অবশ্যই আইডি কার্ডের ভ্যালিডিটি থাকতে আজকে হবে। সকাল 8:30টা শুরু হওয়ার কথা থাকলেও এখনও কিন্তু সেটি শুরু হয়নি। তবে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কেন্দ্রে প্রবেশ করছেন ঠিক 8:30টা থেকেই। তবে এখানে যারা নির্বাচন কর্তৃপক্ষ রয়েছেন তারা জানিয়েছেন যে আজকের নির্বাচনটি হবে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য তারা পাননি। নির্বাচন হবে কিনা সে বিষয়ে বিসি ভবনে একটি মিটিং চলছে, মিটিং শেষেই আসলে নিশ্চিত করা হবে যে আজকে নির্বাচনটি হবে কিনা।